প্রতি 4 বছর পর অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ উপলক্ষে তৈরি হয় বিশেষ গান। সেসব গান দেশ জাতি সীমানা ভেদ করে ছড়িয়ে যায় পৃথিবীর নানা প্রান্তে। শাকিরার কণ্ঠে ওয়াকা ওয়াকা, পিটবুল, জেনিফার লোপেজের উই আর ওয়ান কিংবা কেনানের গাওয়া ওয়েভিং ফ্ল্যাগ গানগুলো এখনও মানুষের হৃদয়ে জায়গা করে আছে। তবে এই প্রথম ফিফার কোনো গান বিলবোর্ডের শীর্ষস্থানে উঠে এলো। এটির নাম ড্রিমার্স। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডের একটি হলো বিটিএস, আর এই বিটিএস ব্যান্ডের একজন সদস্য জাংকুক। তবে কনিষ্ঠ এই সদস্যের সাফল্য যেন ছাড়িয়ে গেছে অন্য সবাইকে। কাতার বিশ্বকাপের অফিসিয়াল গান ড্রিমার্স গেয়ে তুমুল আলোচিত হয়েছেন জাংকুক। উদ্বোধনী অনুষ্ঠানেই এক আলাদা উন্মাদনার জন্ম দিয়েছিল তার ড্রিমার্স গানটি। এবার তার এই গান যুক্তরাষ্ট্রের বিলবোর্ড ডিজিটাল গানের সেলস চার্টে 1 নম্বরে উঠে এসেছে। এর আগে ফিফার অফিসিয়াল কোনো গানই বিলবোর্ডের চূড়ায় আসেনি। এটি প্রথম কোনো গান যা এমন জনপ্রিয়তা ও সাফল্য অর্জন করল। এর বাইরে গ্লোবাল মিউজিক প্ল্যাটফর্ম আইটিউইন্সে ড্রিমার্স প্রকাশের পর সেখানেও ঝড় তুলেছে। আইটিউইন্স চার্টেও 1 নম্বরে আছে গানটি। ইউরোপীয় আইটিউইন্স চার্টে একটানা 6 দিন 1 নম্বরে রয়েছে ড্রিমার্স। এতে প্রকাশের 13 ঘন্টার মধ্যে গানটি 102 দেশের চার্টের শীর্ষস্থানে পৌঁছে গেছে। এটিও আরেকটি রেকর্ড যা ড্রিমার্স অর্জন করেছে। ফিফার এ বছরের গানগুলো প্রযোজনা করেছেন মরক্কান সুইডিশ শিল্পী রেড ওয়ান, যার মূল নাম নাদির খায়াত। তিনি বলেছেন, একক গায়ক হিসাবে জাংকুক এখন বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছেন। এই সূচনা অবিশ্বাস্যভাবে অসাধারণ। জাংকুক বিশ্বকাপের স্টেজে ইতিহাস তৈরি করেছেন। কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে জাংকুক গানটি পরিবেশনের পর ফিফার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। প্রকাশের 7 ঘন্টার মধ্যেই বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিওর তালিকায় শীর্ষে উঠে আসে গানটি। এখন পর্যন্ত ইউটিউবে ভিউ 40 মিলিয়ন ছাড়িয়ে গেছে। তাহনিয়া ইয়াসমিন, বিনোদন ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।